বাংলাদেশ ফিল্ম সিটি নামটায় কি মনে হয়? লাইট, সাউন্ড, অ্যাকশন এই শব্দে মুখর থাকার কথা না? জায়গাটা ব্যস্ত থাকার কথা না সৃষ্টিশীলতায়? কিন্তু সেখানে রাতের আঁধারে চলছে মাছ চুরির খেলা। পুকুর থেকে জাল দিয়ে মাছ তুলে নেওয়া হচ্ছে গভীর রাতে। সেই মাছ বিক্রি হচ্ছে বাজারে। ডিবিসি নিউজের অনুসন্ধানে উঠে এসেছে চুরি হওয়া মাছের একটি অংশ পৌঁছে যাচ্ছে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরেও। গাজীপুরের কালিয়াকৈরের বাংলাদেশ ফিল্ম সিটি চলচ্চিত্র শিল্পের বিকাশে সরকার শত কোটি টাকা ব্যয়ে তৈরি করে এই প্রকল্প। তবে ফিল্ম সিটির ভেতরে দেখা মিলল এক ভিন্ন চিত্রের। শুটিং বা শিল্পচর্চা নয়, পুকুর থেকে মাছ চুরি করতে বিশাল আয়োজন চলছে। শ্যালো মেশিন দিয়ে পানি সেচে ও জাল দিয়ে ধরা হয় পুকুরের লাখ টাকার মাছ, বিক্রি করা হয় সাভার ও কালিয়াকৈরের মাছের আড়তে। মাছ চুরির পেছনে উঠে এলো ফিল্ম সিটির অ্যাটেন্ডেন্ট শহীদুল্লাহ সিদ্দিক ও অ্যাকাউন্টেন্ট হেমায়েত সহ কয়েকজনের জড়িত থাকার কথা। ওগুলোর নাম বলতে পারবো না, আমার সঠিক জানা নেই। একদিন না দুদিন আসছিল, ওনারা নিয়ে আসে এই জায়গায়, আমরা আমাদের এই গাড়িতে এই জায়গায় আনে পাটি, আমরা মাছ বিক্রি করে দেয়। গত মাসে আপনার রুই মাছ আছিল, ব্রিকেট আছিল, আপনার মিরকে আছিল, কার্পু আছিল। আর 2 দিনে 1400 কেজির মতো মাছ ছিল। নামটা বলতে পারলাম না, উনি আসছেন। হ্যাঁ, উনি কেউ জায়গায় সার নিখে উনি আসছিল। খেজুর গাছ কাটে, উনির নাম কি ওই পাবনা বাড়ি আলামিন ভাই উনি আসছিল। হ্যাঁ, এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তারা বলছেন মরিচ বাগানের বিনিময়ে পুকুর দেয়া হয়েছে জনক ইজারাদারকে। তবে কাগজপত্র দেখাতে না পারায় শোনান মানবতার গল্প। ওটা কি প্রতিদিন ধরতেছে? কালকে ধরছে, এখন যা আছে একবার শেষই ধরবে। এই ইজারাদারের একটা মরিচ ক্ষেত ছিল, শুটিং এর ক্ষেত্রে মরিচ ক্ষেতটা একটু হয়েছে, নষ্ট হয়েছে। হ্যাঁ, তো অফিস নাকি এটা করছে ডোনেশন হিসাবে, কস্টিং খরচ হিসাবে তাকে এই লেখটা দিছে মৌখিকভাবে, কোনো কাগজপত্র নাই। এটা আমার শোনা কথা, আমি তো লোসেনি কর্মচারী, বুঝিনি তো। হ্যাঁ, এখন আপনার একটু তার সাথে কথা বললে ক্লিয়ার হতে পারবেন জিনিসটা। শুধু তাই নয়, মুখ বন্ধ রাখতে চুরির মাছ পাঠানো হয় সরকারি বিভিন্ন দপ্তরে। উঠে এসেছে এমন তথ্য। ফিল্ম সিটির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানির সম্পৃক্ততার অভিযোগও আছে। কিন্তু বিএফডিসির এমডির দাবি, চুরির বিষয়ে তিনি জানেন না কিছুই। এটা আগের বছরের লিক ছিল। না, মাছ তো এখন তোলার কথা না তাদের। মাছ তো আর তারা যখন ছিল তাদের তো তুলে ফেলেছে, আমরা যতদূর জানি। আচ্ছা, আপনি আমাকে একটু ডকুমেন্টসগুলো পাঠান তো প্লিজ। একদিকে রাষ্ট্রীয় সম্পদ, অন্যদিকে রহস্যময় নীরবতা। ফিল্ম সিটির পুকুরে মাছ চুরির এমন ঘটনা এখন শুধু একটি অভিযোগ নয়, বরং হয়ে উঠেছে জবাবদিহিতার বড় প্রশ্ন। ডিবিসি নিউজ ডেস্ক।